রাজ্যে চালু হচ্ছে সপ্তম পে কমিশন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। রাজ্যের যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা এবার থেকে পাবেন সপ্তম পে কমিশন অনুসারে বেতন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত সুখবর আসতে চলেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। বর্তমানে মূল্যবৃদ্ধির বাজারে এখনও পর্যন্ত ষষ্ঠ পে কমিশন অনুসারে বেতন পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা। অপরদিকে কেন্দ্রীয় সরকারের অষ্টম পে কমিশন গঠিত হয়ে গিয়েছে। আগামী বছরের প্রথম মাস থেকে অষ্টম পে কমিশন অনুসারে বেতন পাবেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। অথচ পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারীরা কম মহার্ঘ ভাতার পাশাপাশি পুরনো পে কমিশনের বেতন পাচ্ছেন। এই কারণে যথেষ্ট পরিমাণে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা। এই কারণেই সমস্ত দিক বিবেচনা করে রাজ্যের সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে দুর্দান্ত খবর প্রকাশিত হলো। ওয়েস্ট বেঙ্গল সপ্তম পে কমিশন সাধারণত সরকারি দপ্তরগুলিতে বেতন কমিশন গঠনের মাধ্যমে পারিপার্শ্বিক সময়ের মূল্য বৃদ্ধি এবং অন্যান্য বিষয় বিবেচনা করে বেতনভোগী কর্মচারীদের বেতন নির্ধারণ করা হয়। পশ্চিমবঙ্গ রাজ্যে বাম আমল থেকে চালু থাকা বেতন কমিশনের নিয়ম অনুসারে এবারেও সপ্তম কমিশন গঠন হতে চলেছে বলে খবর সরকারি সূত্রের তরফ থেকে। ইতিহাস ঘাটলে দেখা যাবে যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য 1971 সালে প্রথমবারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যে পে কমিশন কমিটি গঠন করা হয়েছিল। এরপর 1981 সালে দ্বিতীয় বেতন কমিশন এবং 1990 সালে তৃতীয় পে কমিশন গঠন করা হয়। এরপরে একে একে 1998 সালে তৃতীয়, 2009 সালে চতুর্থ পে কমিশন গঠিত হয়েছিল। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা 2020 সাল থেকে কার্যকর হওয়া ষষ্ঠ বেতন কমিশনের নির্ধারিত বেতন সীমা অনুসারে মাসিক বেতন পেয়ে থাকেন। তবে বর্তমান পরিস্থিতিতে যে হারে মূল্যবৃদ্ধি ঘটছে তাতে পুরনো বেতন ক্রমে গোটা মাসের খরচ চালাতে পারছেন না সরকারি কর্মচারীরা। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য রাজ্য কিংবা কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের তুলনায় যথেষ্ট কম পরিমাণে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। বর্তমানে মাত্র 18% মহার্ঘ ভাতা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্যের কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা। তবে নতুন অর্থবর্ষে এই মহার্ঘ ভাতার পরিমাণ আরও 4% বেড়ে 18% হতে চলেছে। যদিও এই ন্যূনতম বেতন বৃদ্ধির ফলে বিশেষ কোনো রকম সুবিধাই হবে না রাজ্যের কর্মচারীদের, তাই সরকারি কর্মচারীরা এখনও পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না। তবে রাজ্য সরকারি কর্মচারীদের কিছুটা পরিমাণে চিন্তা মুক্তি করার উদ্দেশ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বছর মধ্যেই সপ্তম পে কমিশন গঠনের একটি আভাস পাওয়া যাচ্ছে। যদিও এই কার্যক্রম এই বছরের মধ্যে কতটা বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়। আজকের আপডেট এতটুকুন পর্যন্তই। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন এরকমই আপডেটগুলো পেতে গেলে।